হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওভারফিটিং এন্ড আন্ডারফিটিং। ওভারফিটিং এবং আন্ডারফিটিং বোঝার আগে আমাদের বুঝতে হবে যে কেন আমরা ওভারফিটিং বা আন্ডারফিটিংটা পড়ব। আমাদের মেশিন লার্নিং মডেলের ক্ষেত্রে একটা জিনিস যেটা আমরা সবসময় পড়ে থাকি বা যে জিনিসটা মেশিন লার্নিং মডেলসের জন্য সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেনারেলাইজেশন। সো জেনারেলাইজেশন বলতে কি বোঝায়? জেনারেলাইজেশন বলতে বোঝায় যে আমাদের মডেলটা যেই ডেটাগুলোতে হচ্ছে ট্রেন হয়েছে, যদি একটা নিউ ডেটা আসে, যদি আমাদের মডেলটা বেসড অন দ্য ট্রেনিং ডেটা যদি ও ভালো পারফর্ম করে এবং সঠিক অ্যান্সার দিতে পারে, সঠিকভাবে প্রেডিক্ট করতে পারে, তার মানে হচ্ছে আমাদের যে মডেলটা সেটা জেনারেলাইজড। মানে হচ্ছে যে সে ট্রেনিং ডেটাতে তো অবশ্যই ভালো করবে, কিন্তু যদি নতুন একটা ডেটা দেখে সেখানেও সে কিন্তু ভালো পারফর্ম করবে। যদি ভালো পারফর্ম করতে পারে তার মানে হচ্ছে মডেলটা অ্যাকচুয়ালি লার্ন করতে পেরেছে। So, whenever we are trying to understand overfitting and underfitting, ওভারফিটিং এবং আন্ডারফিটিং এর ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমাদের মডেলটা জেনারেলাইজ করতে পারে না। জেনারেলাইজ করতে না পারার কারণ কারণ হচ্ছে কারণ বিভিন্ন ধরনের হতে পারে। প্রথমত যে কারণটা হতে পারে যে আমার মডেলটা অ্যাকচুয়ালি কোনো প্যাটার্ন লার্ন করেনি। আরেকটা ক্ষেত্রে হতে পারে যে আমার মডেলটা অ্যাকচুয়ালি প্যাটার্ন লার্ন করেছে এবং এত বেশি প্যাটার্ন লার্ন করেছে যে নতুন যখন কোনো একটা ইমেজ আসছে অথবা নতুন যে কোনো একটা ইনফরমেশন, যে কোনো ডেটা আসছে, সে কিন্তু আর সেটা আন্ডারস্ট্যান্ড করতে পারছে না, বিকজ সিন্স the data or the pattern has been learned too much. So এখন আমরা যেটা দেখতে পারি, জেনারেল আইডিয়াটা আমরা ফার্স্টে বুঝতে পারি যে if we want to understand first underfitting. Underfitting আমরা একটা সোজা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। একটা ফাঁকিবাজ স্টুডেন্ট, সে কোনো ধরনের পড়াশোনা করে না। ফর এক্সাম্পল, এটা হচ্ছে তার ম্যাথ বুক। ওর ম্যাথ বুকের মধ্যে হচ্ছে ওর 100টা ম্যাথ আছে, বাট ও অ্যাকচুয়ালি প্র্যাকটিস করেছে সাপোজ 10টা। তো ওর যখন টেস্ট আসছে তখন টেস্টের মধ্যে ওর স্কোর হচ্ছে ফর এক্সাম্পল 100-এর মধ্যে 5। সো এই যে ফাঁকিবাজ স্টুডেন্টটা, প্রথমেই সে ট্রেন করার সময়, তাকে যখন ট্রেন করা হচ্ছিল, তাকে যখন বোঝানো হচ্ছিল, ম্যাথগুলো বোঝানো হচ্ছিল, তখনই সে কিন্তু ভালোভাবে ট্রেন করেনি। যেহেতু সে ভালোভাবে ট্রেন করেনি, তার কারণে সে ভালোভাবে টেস্টে যে টেস্টটা করা হচ্ছে সেই টেস্টেও সে কিন্তু ভালো করে। এই যে প্রবলেমটা হয় যেখানে ট্রেন ডেটা ভালো মতো লার্ন না করার কারণে টেস্ট ডেটাতেও খারাপ করছে, দিস ইজ কল্ড ওভারফিটিং, সরি আন্ডারফিটিং। আন্ডারফিটিং এ কি হয়? আন্ডারফিটিং এ অ্যাকচুয়ালি এক কথায় যদি বলি তাহলে হচ্ছে মডেল doesn't even learn well. সো আমাদের মডেলটা লার্নই করছে না ঠিক মতো। সো সে কিভাবে একটা টেস্টে ভালো করবে? ভালো করার কোনো প্রশ্নই আসে না। Okay, if we are going to look at the concept of overfitting, ওভারফিটিং কে রিলেট করার জন্য আমরা খুবই ইজি একটা এক্সাম্পল নিতে পারি। আম, যে আতেল টাইপের কিছু স্টুডেন্ট, আতেল টাইপের স্টুডেন্ট কেন বলছি? কারণ হচ্ছে কিছু স্টুডেন্ট দেখবেন যে ওরা স্মার্ট না, দে আর নট স্মার্ট স্টুডেন্ট। স্মার্ট স্টুডেন্ট কারা? যারা হচ্ছে ওভারঅল মানে শুধুমাত্র হার্ড ওয়ার্ক করবে না, সে হার্ড ওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক সবই করবে। আতেল স্টুডেন্ট কি করবে? আতেল স্টুডেন্ট হচ্ছে জাস্ট বেসিক্যালি মুখস্থ করবে। সে হচ্ছে যাই আসুক না কেন সে হচ্ছে জাস্ট মেমোরাইজ করবে। সো সে প্যাটার্নগুলো কি করবে? সে প্যাটার্নগুলো মেমোরাইজ করবে। সো ইফ দেয়ার আর 100 ম্যাথস ইন দ্য বুক, সে 100-এ 100 ম্যাথটাই করবে এবং সে সবগুলা মেমোরাইজ করবে। তো দেখা গেছে যে তার ট্রেনিং ডেটাতে সে খুবই ভালো পাচ্ছে, কারণ সে তো নাম্বারস সহ, একদম নাম্বার সহ, প্যাটার্ন সহ যা আছে, প্যাটার্ন কিন্তু সে বুঝেনি কিন্তু সে মুখস্থ ঠিকই করেছে। সো
প্যাটার্ন সহ যা যা আছে সবকিছু সে মুখস্থ করেছে। ফর দ্য টেস্ট ডেটা, টেস্টের ক্ষেত্রে যেটা হচ্ছে, টেস্টে তাকে কোশ্চেন দেওয়া হলো, ফর এক্সাম্পল হচ্ছে মুখস্থ যে ডেটাগুলো ছিল সেখান থেকে 10 মার্কের কোশ্চেন আসলো, আর যেগুলো আসলো সবই হচ্ছে 90 মার্কসের আননোন কোশ্চেন আসছে। তো দেখা গেছে তার স্কোর হচ্ছে প্রবাবলি 33, টেনে টুনে হয়তো বা পাস করছে। সো বেসিক্যালি এখানে ওর যে 100 মার্কসের মধ্যে সে 33 পেয়েছে। যদিও সে কিন্তু ভালোভাবেই ম্যাথ বইটা সলভ করছে, কিন্তু সে আসলে যেটা মিস করছে সেটা হচ্ছে প্যাটার্ন। সে অ্যাকচুয়ালি প্যাটার্নটাকে মিস করছে, সে প্যাটার্নটাকে ধরতে পারেনি। প্যাটার্নটাকে যেহেতু সে ধরতে পারে নাই, সেহেতু নাম্বার যখন একটু অল্টার করে দেয়া হয়েছে, সে কিন্তু আর অ্যান্সার করতে পারছিল না। সো এই যে সে টু মাচ প্যাটার্ন, না অ্যাকচুয়ালি ডেটাকে কাইন্ড অফ মেমোরাইজ করে ফেলেছে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য প্যাটার্ন, without understanding the pattern. This is called overfitting. This is called overfitting. This is the general idea of underfitting and overfitting. This is a curve where we can understand underfitting and overfitting. Overfitting এর ক্ষেত্রে যেটা হয়, ওভারফিটিং এ আমরা দেখছি যে এখানে একটা কার্ভ ক্রিয়েট হচ্ছে, here here the curve is like this, there are points, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। সো বেসিক্যালি আমার মডেলটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে লার্ন করছে। কিন্তু আমাদের রিয়েল লাইফে ডেটা কিন্তু অনেক ভ্যারাইটি থাকতে পারে, এবং আমরা যদি এইভাবে একটা কার্ভ ক্রিয়েট করি যে কার্ভটা হচ্ছে নট আন্ডারস্ট্যান্ডিং দ্য প্যাটার্ন, মোর ওভার ইট ইজ জাস্ট কানেক্টিং দ্য পয়েন্টস, তাহলে কিন্তু সে অ্যাকচুয়ালি যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটাকে কিন্তু সে রেকগনাইজ করতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড, হিয়ার এখানে আমাদের যে ডেটাটা আছে সেই ডেটাটার প্যাটার্নগুলো আসলে এখানে, এই যে এখানে একটা ডেটা আছে, এখানে একটা ডেটা আছে, তো এখানে কিন্তু বেশ কয়েকটা আউটলায়ার আছে, ডেটা পয়েন্ট আছে। তো বেসিক্যালি আমাদের যে স্ট্রেট লাইনটা, ও একটা সিম্পলিফাইড লার্ন কার্ভ সে, আই মিন স্ট্রেট লাইন সে দিয়ে দিচ্ছে বেসড অন দিস সিম্পল ডেটাস। কিন্তু এখানে তো আরো ডেটা আছে যেগুলো ও হচ্ছে কনসিডারই করেনি, এই স্ট্রেট লাইনটা যখন ফর্ম করেছে সেগুলো কনসিডার করেনি। তার মানে কি, দিস ইজ আন্ডারফিট, যেখানে সে ঠিকমতো লার্ন না করে একটা ওভার সিম্পলিফাইড ডিসিশন দিয়ে দিয়েছে। আর ওভারফিটের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি সে লার্ন করেছে, টু মাচ লার্ন করেছে, প্যাটার্নটাকে লার্ন না করে ডেটা পয়েন্ট বাই পয়েন্টকে সে লার্ন করে একটা কার্ভ জেনারেট করে দিয়েছে। এই বোথ ক্ষেত্রে কিন্তু আমাদের জেনারেলাইজেশনের প্রবলেমটা হচ্ছে। এখন একটা নিউ ডেটা যদি এরকম ভাবে আসে, তাহলে কিন্তু আমাদের এই মডেলটাও ঠিকভাবে প্রেডিক্ট করতে পারছে না, যে প্রেডিকশনে তার সমস্যা হবে। এক্ষেত্রে এখানে যদি একটা ডেটা দেওয়া হয়, এই স্ট্রেট লাইন কিন্তু এই ডেটাটাকে প্রেডিক্ট করতে পারছে না। পরবর্তী ভিডিওগুলোতে আমরা আন্ডারফিটিং এবং ওভারফিটিং সম্পর্কে আরো কিছু জিনিস বিস্তারিত সম্পর্কে জানব।